নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো সাবুদানার এক অসাধারণ খিচুড়ি, যা বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুব ভালো লাগবে খেতে এবং স্বাস্থ্যের জন্য খুব উপকারী। কিভাবে বানাচ্ছি তাই আমার ভিডিওটা দেখার শেষ পর্যন্ত অনুরোধ রইল। এই সাবুদানার খিচুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম সাবুদানা। এবারে ভালোভাবে সাবুটাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে। সাবুর গায়ে যে সাদা পাউডার লেগে থাকে তা বারবার ধোয়ার ফলে পরিষ্কার হয়ে যায়। দেখুন জল কেমন ঘোলা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে এই জলটা ঢেলে নেব। এবার অল্প পরিমাণে জল দিয়ে 1.5 থেকে 2 ঘন্টা সাবুদানাটাকে ভিজতে দেবো। দেখুন সাবুদানা ভিজে গিয়েছে। এবার একটা ছাঁকনির সাহায্যে সাবুদানাটাকে ছেঁকে জল ঝরিয়ে নেব। দেখুন হাত দিয়ে দেখাচ্ছি কেমন ঝরঝরে হয়ে গেছে সাবুদানা। খিচুড়ি বানানোর জন্য নিয়েছি আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, পাতিলেবুর রস, আর লাগছে সাদা তেল, হলুদ, গোটা জিরে, লবণ, ভেজে রাখা বাদাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি। মশলাটাকে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো খুব ভালো করে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটো আলুটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভিজিয়ে রাখা সাবুদানাটাকে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে সাবুটাকে নেড়ে গোলমরিচ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবং ভেজে রাখা বাদাম দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি অল্প লবণ, পাতিলেবুর রস, অল্প চিনি, ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে খিচুড়িটাকে বানিয়ে নেবো। এই খিচুড়ি বানাতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এটা বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুব ভালোবেসে খাবে। দেখুন কি সুন্দর লাগছে সাবুদানা খিচুড়ি, সাবুও গোটা গোটা রয়ে গিয়েছে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখে জানাবেন আমার খিচুড়িটা কেমন লেগেছে। দেখুন সাবুদানা খিচুড়ি হয়ে গিয়েছে, সাবু কেরম ঝরঝরে আছে।